এ কবরের যাত্রীরা, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে দুনিয়ার জিন্দেগিতে না চালাও, যদি এই অবস্থায় মৌতের বিছানায় পেটখানা ভাসাও, আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, তারা মাথা আসমানে পাও তার জমিন, এক হাত মাসে এক হাত মাগরিবে দুনিয়া জোড়া তার শরীর, নীলরন্দের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরে লম্বা লম্বা কালো কালো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইরে এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো তার বের হতে চাবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম বলবে, খবীর আহারে স্বাধীনতা পাইয়া আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম অনুযায়ী চরণায়, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য, এই কথা বলে রুহটাকে খপ করে শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন শাকিরিন সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরে অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসছে। মান যাত্রা ও যাতা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমলনামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমলনামায় দান করবে। তাহলে যারা আমরা মাহফিলে আসছি জিতছি না ঠকছি? আর যারা আসে নাই, এখন আমরা তো বললাম যে জিতছি আর ঠকছে, কিন্তু এক শ্রেণী দেখবেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আমাদের এই মাহফিলের আহমিয়াত, গুরুত্ব, নেকির ব্যাপারে আলোচনা করায় তাদের তো গুরুত্ব আসবেই না, বরঞ্চ আমাদের কথাগুলো নিয়ে তারা হাসাহাসি করে টিটকারি মারবে। এই টিটকারি, হাসাহাসি এবং টিটকারি মারার কারণ কি? বুঝের অভাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেরদের ভিতরে বৈঠকে সিদ্ধান্ত ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক কে কাইটা নিয়ে আসবে, নাউযুবিল্লাহ, বিনিময়ে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি থেকে, হাত থেকে তরবারি বের করে দাঁড়ায় গেছিল, রওনা করছে। মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ তাকে দান করলেন, ওই তরবারি নিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে প্রকাশ্যে ইসলামের পক্ষে স্লোগান দিয়া নেমে গেছে। তাহলে বুঝতে হবে একটু আগে তার বুঝ ছিল না। অল্প সময়ের ব্যবধানে রব্বুল আলামিন এমন বুঝ দান করলেন, সে এখন ইসলামের পক্ষে একজন নেতা হয়ে গেছে। ঠিক না? এখন কথা হলো, এই যে মাহফিলের ব্যবস্থাটা, এটা কিন্তু বুঝের জন্য। কিসের জন্য? তবে মাহফিল তো বুঝের জন্য,
বুঝবে কারা? বলেন যারা মানুষ। আর সুরাতে মানুষ মাইকটারে যদি এত বারবার ঘোরাঘুরি করে, এই আলোচনা করা যায়? বেড়া সরাই দে দোকান থেকে। তোর খাইলে তোর কাজ নেই, বারবার সরাই দেবে। মোরামারি না করলে ভালোই না। আমি আস্তে বলবো, জোরে বলবো, সেখানে বারবার ঘুরবো। আবু জাহাল উকবা সাহেব, আবু লাহাব মার্কা, এরা কিন্তু বোঝে নাই, বুঝবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ৩২-এর মতো মুআজিজা প্রকাশ করেছেন। আল্লাহর হাবিবকে কিন্তু কম জ্বালায় নাই, কিন্তু আবু জাহাল উকবা সাহেব, আবু লাহাব মার্কা ঈমান কিন্তু আনে নাই। ওরা কিন্তু বোঝে নাই, এক কথা বুঝাও বোঝে নাই। কথা ঠিক কিনা? এক শ্রেণীর আবু জাহাল মার্কা আল্লাহর হাবিবের জামানায় ছিল, মাঝখানেও গেছে, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কিন্তু বুঝবে না। কথা ঠিক না? বলছিলাম মাহফিল বুঝের জন্য যারা মানুষ তারা বুঝবে। সুরাতে মানুষ ভিতরটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ। এরা কিন্তু বুঝবে না। বুঝের জন্য সংক্ষেপে বলছি, দুনিয়া সৃষ্টির পরে যত লেখক, যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, যত পণ্ডিত, কেউ তার দর্শনের ভিতরে, কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের মধ্যে, কোনো লেখক লেখার মধ্যে আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই যে আমার লেখায় কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই। কিন্তু একটাই কিতাব দুনিয়ার মধ্যে, যেই কিতাবের শুরুতে লেখা আছে যালিকাল কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই। সবাই বলে দুনিয়ার ইতিহাসে দ্বিতীয় আরেকটা কেউ বের করতে পারবে? আছে? এখন যারা মানুষ তারা চিন্তা করবে, দুনিয়ার সৃষ্টির পরে আজ পর্যন্ত কোনো লেখক, কোনো দার্শনিক, বৈজ্ঞানিক, পণ্ডিত কেউ তার লেখার উপরে, তার দর্শনের উপরে, তার আবিষ্কারের উপরে চ্যালেঞ্জ করতে পারে নাই। একটাই কিতাব যার শুরুতে চ্যালেঞ্জ হিসেবে আসছে ভুল নাই, সন্দেহ নাই। ব্যাপার কি? এই চিন্তা করবে যারা মানুষ, তখন তারা চিন্তা করবে কোরআনুল কারীম ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন তারা চিন্তা করবে মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে নিয়ে গেছে। দুনিয়াতে আসার পরে বছর ৬ বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছিল। দুনিয়ার দিক থেকে লেখাপড়া, যেটাকে বলা হয় উম্মি, নিজের দস্তখতও করতে জানতেন না। এই আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বইনা ৩০ পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে, যার শুরুতে চ্যালেঞ্জ আছে, কোনো ভুল নাই। সবাই বলেছে যারা মানুষ তারা চিন্তা করবে কোরআনুল কারীমের ভিতরে ৩০ পারা কি নাযিল হয়েছে। বৈজ্ঞানিকরা বহু চেষ্টা করছে ভুল বের করার জন্য, পারছে? বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করছিলেন, মরুভূমি না, পাথর, বালি, পাশে কোনো পানি আছে? সাগর, কোনো নদী আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমুদ্র দেখছে, কিন্তু সেখানে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে যখন রিসার্চ করার পরে দেখে কুরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলছে 100% মিলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সমুদ্র দেখেন? কোরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে আলোচনা আসছে না? আসছে?
সেখানে বৈজ্ঞানিকরা সূর্য নিয়ে রিসার্চ করতে যাইয়া ছোটবেলায় যারা ভূগোল করছেন, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছিল সূর্য ঘুরে না, সূর্য চলে না, দুনিয়া চলে, দুনিয়া ঘুরে। এই কথা যারা বিশ্বাস করছে আর সূর্য ঘুরে না চলে না, বেঈমান হইয়া কবরে গেছে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে বলছেন কি, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। সূর্য তার আপন কক্ষপথে চলমান, সূর্য চলে। পরবর্তী বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে যে সূর্য ঘুরে, দুনিয়াও ঘুরে। এরপরে বৈজ্ঞানিকরা বলতেছেন দুনিয়া মোটে ঘুরেই না, শুধু সূর্যই ঘুরে। এক পর্যায়ে আমার আব্বাজান বলতেন, ও বৈজ্ঞানিকরা, তোরা আবিষ্কার করার পরে বলো সূর্য ঘুরে না, দুনিয়া ঘুরে, আবার বলো দুনিয়াও ঘুরে, সূর্যও ঘুরে, আবার বলো শুধু সূর্যটাই ঘুরে, দুনিয়া ঘুরেই না। এই পর্যায়ে আব্বাজান বলতে তোর মাথাটাও ঘুরে। তাই ঘুরতে ঘুরতে এক পর্যায়ে কোরআনুল কারীম সত্য হয়েছে। আসতে বলে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাহা কিছু সৃষ্টি করছি জোড়ায় জোড়ায়। এখন ধানের মধ্যে আবার জোড়া কি? আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছি, রাস্তার পাশে দেখি ধান খেত, সেখানে কতগুলো ধান দেখি, ধান গাছ উঁচা, কতগুলো দেখি নিচু। আমি জিজ্ঞেস করি ব্যাপার কি? বলে হুজুর বুঝেন নাই? না, ওই যে উঁচু যে ধান গাছগুলো, ওগুলো বেটা ধান গাছ, বেটা, আর নিচু ধান গাছগুলো মহিলা ধান গাছ। ওখানেও জোড়া আছে না? আমি একদিন পান খাইতে আছি, পান, একজনে বলতে হুজুর কোন পানটা মজা লাগে জানেন? বলে না, তা তো জানি না। বলে পানির ভিতরে শির আছে না, শির, ওই যে দেখেন, দেখলে যেই শীতটা এসে গোড়ায় করে মিলে গেছে, ওইটা খাইতে মজা, ওইটা মহিলা পান। এক কথায় সব জিনিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা যা বলছেন, আসলে তো এই একটা অক্ষরে কোনো পরিবর্তন ভুল বের করতে পারছে? কিছুদিন আগে আমেরিকার এক পণ্ডিত মহিলা সূরা নামল নিয়ে রিসার্চ করার পরে দেখে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি সম্পর্কে যা বলছে 100তে 100 সব মিলে গেছে, খালি নবীর মুসলমান। কয়েক বছর পূর্বে কানাডার টরন্টো রাজধানী ইউনিভার্সিটির প্রফেসর ক্যারি মিলর, তিনি খ্রিস্টান ধর্মের পাদ্রী, গণিত এবং যুক্তিশাস্ত্রেরও পাণ্ডিত্য অর্জন করছে, বড় মাপের পাণ্ডিত্য অর্জন করছে, ধর্মযাজক ছিল খ্রিস্টানদের। আহমদ দিদারের সঙ্গে তার যখন নাকি কোরআনুল কারীম বাইবেল নিয়ে ডিবেট হয়, এক পর্যায়ে তিনি কোরআনুল কারীম রিসার্চ করতে যাইয়া যখন দেখে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে ধরপড় করে। দুনিয়ার ইতিহাসে এই ঘটনা তো নাই, জাসপদ দেখেও চ্যালেঞ্জ করতে পারছে, কোনো ভুল নাই। দেখি তার আত্মবিশ্বাস ছিল, কোরআনুল কারীম নাযিল হতে পারে 1450 বছরের বেশি। বৈজ্ঞানিকের আবিষ্কার বর্তমান যা হয়েছে এটা ওই যুগে ছিল? টেলিফোন ছিল? মোবাইল, ফ্যাক্স, ইন্টারনেট, স্যাটেলাইট, উন্নত মানের কোনো যোগাযোগ ব্যবস্থা? তাইলে কোরআনুল কারীম নাযিল হয়েছে অন্ধকার যুগ, সেই যুগের ভিতরে উন্নত মানের কোনো ব্যবস্থাও ছিল না। তাহলে বর্তমানে যে বৈজ্ঞানিকরা যে আবিষ্কার করছে, কোরআনুল কারীমের সঙ্গে টক্কর লাগবেই, ভুল বের করা যাবে না। যখন নাকি বর্তমান বৈজ্ঞানিক এবং তাদের আবিষ্কার এবং কোরআনুল কারীম নিয়ে যখন মিলাতে গেল, যাইয়া দেখে যে কোরআনুল কারীমের যতই সে সামনে যায় ততই তাকে প্রশ্ন উল্টা ছড়ে দেয়। কারীমের যত ভুল তালাশ করে পাওয়া যাবে না। এক পর্যায়ে তিনি দেখেন কোরআনুল কারীমের মধ্যে তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 34 বারের মতো সম্মান সহকারে, প্রশংসা সহকারে আসছে। অন্য ধর্মগ্রন্থের ভিতরে তাদের নবীর প্রশংসা, এটা তিনি আরো বিচলিত হয়ে গেছে। এক পর্যায়ে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসছে মাত্র 4 বার, আর তাদের নবী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ নাম আসছে প্রায় 34 বার। তিনি আরো আশ্চর্য। এক পর্যায়ে তিনি রিসার্চ করার পরে কালিমা ঘুরিয়া মুসলমান হয়ে গেছে। আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ কয়েক ভাষার উপর ডক্টরেট ডিগ্রি, 12 ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করছে।
তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য নিয়মিত হবেও একটা। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী। সৃষ্টিকর্তার নিয়ম নীতি কোনটা, এটা আমার তালাশ করে বের করতে হবে। তিনি তো বিভিন্ন বিষয়ের উপরে পাণ্ডিত্য অর্জন, সব ভাষা বোঝে, বাইবেল বোঝে, তাওরাত বোঝে, ইনজিল বোঝে, জাবুর বোঝে, কোরআনুল কারীম বোঝে, ওদের মহাভারত বোঝে, বোঝে না? তিনি রিসার্চ করতে যাই এক পর্যায়ে দেখে দুনিয়ার ভিতরে একমাত্র সৃষ্টিকর্তার কিতাব, তার নাম হলো আল কোরআন, আর ধর্মের নাম হলো ইসলাম। এরপর তিনি কত বড় পাণ্ডিত্য, কত বড় সম্মানিত ছিলেন তা জানেন না? প্রায় কোটি কোটি হিন্দু তাকে ধর্মীয় ভগবান মানতেন। ধর্মীয় গুরু তার সামনে হাত জোড় করে নমস্কার দিত। শত শত কোটি টাকার মালিক ছিল, এত সম্মান, এত সম্পদের মালিক, এত শিক্ষিত। তিনি সিদ্ধান্ত নিলে মুসলমান হয়ে যাবে, কিন্তু তার মুসলমান হওয়া কি এত সহজ? যে কোনো মুহূর্তে তার বুলেট তার বুকে ঢুকবে, ভারত সরকার তাকে রাখবে, তাহলে জানের ভয়। শব্দটা কি বলেন? তারপর সম্পদ থাকবে, সম্পদ সব বাজার হয়ে যাবে না, গেল সম্পদ। সম্মান থাকবে, এমনকি স্ত্রী, ছেলে সন্তান, আত্মীয় স্বজন থাকবে, সব হারা। তারপরেও তিনি সিদ্ধান্ত নিলে মুসলমান হবে। রাত্রে ঘুমিয়ে আস, ঘুমের ঘরের ভিতরে স্বপ্নে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে তার পাশে এসে দাঁড়িয়ে গেছে। তারাই বলতেছে, শিবশক্তি মহারাজ কি চিন্তা করো, পড়ো পড়ো কালেমা তাইয়্যিবা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই একই রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকেও কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া চলে গেল। পরদিন ভোরে উঠে একজন আর একজনের কাছে কি জানি বলবে। যখন প্রকাশ হয়ে গেল, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, মালিক আপনি আমাদেরকে আল্লাহ মুসলমান বানাইয়া দিয়েছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। মুসলমান হওয়ার পরে নামটা ছিল ডক্টর ইসলামুল হক। যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল এরশাদ সাহেব, তখন বাংলাদেশে আসছিল, বিভিন্ন জেলায় ঘুরছিল। ভারতের চাপে থাকতে পারে না, মালয়েশিয়ায় চলে গেছে, হায়াত শেষ, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। আল্লাহ তার দরজা ভেস্তে বলন্দ করে দেয়। এই কথার মাধ্যমে আমি আসলে আমার বাজানদেরকে, পর্দারে মা বোনদেরকে বোঝাতে চাই, যারা মানুষ তারা কিন্তু বুঝবে কুরআনুল কারীম সত্য। কি আসতে বলে কথা ঠিক কইছি না ভুল কইছি? কুরআন কারীম যদি সত্য হয়, এখন আমার ভাইদেরকে জিজ্ঞেস করি, দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? একটু আসতে বলে ক্ষণস্থায়ী, আখিরাত দুনিয়া কেমন ক্ষণস্থায়ী? যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এটাই হতে পারে, সামনে রক্তের নামাজের জন্য সুযোগ আর নাও পেতে পারি। হুজুর এইভাবে মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো রে আলী, মৃত্যু তো এত দূরে না রে আলী, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী রে তুমি যখন নামাজে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এই হলো দুনিয়া, বলেন এই হলো দুনিয়া।
বাস্তবতা দুই একটা ঘটনা মালিক দেখায় না? এই আল্লাহর বান্দারা পটুয়াখালী জেলা এই গলাচিপা, সেখানে একজন আমাকে বলতেছিল, হুজুর চরমনে একজন মুজাহিদ ফজরের নামাজের জন্য মসজিদে, ইমাম সাহেব মসজিদে আসে না, লোকজন তাকে ইমামতের জন্য সামনে দিচ্ছে। ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে ডান দিকে সালাম ফিরেছে, বাম দিকে আর ফিরাইতে পারে না। এই যে বাড়ি থেকে আসলাম 3-4 দিন হয়েছে, এই যে দুমকি কলেজ বাড়ি মাহফিল করে আসছে, বছর 2 আগে বা 3 বছর মুরাদে ইউনিয়নের সদস্য লোকজন নিয়ে মাহফিল আসছে। এশার নামাজ 2 রাকাত হওয়ার পরে প্রথম রাতের দ্বিতীয় সেজদায় গেছে, আর উঠে না। সংবাদ আসলে দুনিয়াতে আর নাই। আমি তাড়াহুড়ো করে দেখতে গেলাম, যাই দেখি মনে হয় এই মাত্র ঘুমিয়ে গেছে। এই হলো দুনিয়া, বলে আবার বলে আখিরাতের জিন্দেগি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। কেমন শুরু শেষ নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন, এই চিন্তা করবে বুঝবে যারা মানুষ। আবু জাহাল উতবা সাহেব আবুল হাম্মারকে বুঝবেও না, চিন্তাও করবে না, ঠিক কিনা? তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমি থেকে আসা, জমির আসমানের দূরত্বের আসমান হিসাব করে কেউ বের করতে পারছে? হ্যাঁ, তবে ধারণা তো করা যায়। আমরা সূর্য দেখতেছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে এই সূর্য নাকি দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। কয় কোটি? 30 লক্ষ মাইল দূরে। আমরা যে দুনিয়া থেকে তারকা দেখি, ওই তারকা নাকি এক একটাই সূর্যের চেয়ে কোটি কোটি গুণ দূরে। এরপরে তারকা, এরপরে তারকা, এরপরে তারকা, এরপরে তারকা। বৈজ্ঞানিকরা বলে এত দূরে তারকা, সৃষ্টির পরে তার আলো জমিনে দৌড়েই আসতেছে, এখন পর্যন্ত নাকি তার আলো আইসা জমিনে বসে। বস্তুবাদীরা ওরা বলতে চায়, যা দেখি না 2 নয়নে বিশ্বাস করি না, গুরুর বছরে দেখিও না বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ, 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 নাউজুবিল্লাহ। আছে না নাই? কপাল পোড়াদেরকে যদি জিজ্ঞাসা করে, কপাল পোড়া তুই কি জ্যান্ত না মরা? বলে আমি জ্যান্ত। তাহলে তোর ভিতরে রূহ আছে না নাই? আছে। বলে বলতো তোর রূপটা কি কালা না ধলা না নীলা না লাল না সাদা, লম্বা না চ্যাপটা না মোটা না গোল? বিবরণ দে, দেখছো? বলে হুজুর দেখি তো নাই। বলে ওরে কপাল পোড়া, তুই যদি তোর রূহ আছে ভিতরে স্বীকার করো না দেখা, তাই যেই মালিক তোর ভিতরে গোপনে রূহ রেখা তোকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সেই মালিক তোকে গোপনে কবরে রেখা আযাব দিতে পারে না? বস্তুবাদীরা ওরা আমাদের কথা নিয়ে টিটকারিমের আগে বলছিলাম না, আসতে বলে ওলামায়ে কেরাম বয়ান করে, এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করবে 10 দুনিয়া সমান। এরকম 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হয়, এত বড় বেহেশত দেবে একজনকে, তাও আবার বলে ছোট। এখন এই বস্তুবাদীরা বলে, দেখছো হুজুর গো, নাউজুবিল্লাহ, অযৌক্তিক গাঁজাখড়ি কথা। একজনকে যদি 10 বেহেশতের দেয়, দুনিয়া 10 দুনিয়া সমান ছোট বেহেশত। বড় বেহেশত কত বড়, তার তো কোনো বিবরণই নেই। আর একজন 2জন লোক বেহেশতে যাবে না কোটি কোটি? আসতে বলে এত জায়গা না হলে পায়, বুঝেন নাই? এই একদল কিন্তু আমার বস্তুবাদী ওর পিছনে পড়ছে, বুঝছে না? আল্লাহর রহমতে আপনাদের তো হয়, এই বর্তমান আধুনিক যুগে আমার মালিকের জায়গার অভাব নেই। বলে হুজুর তা কেমন? কিছুদিন আগে আমেরিকার নাসা মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে, ওই সংস্থার নাম হলো নাসা। এই নাসা সংস্থা মহাকাশ নিয়ে গবেষণা করতে যাইয়া কিছুদিন আগে মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে। এর সন্ধান, ওই গর্তের নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। কৃষ্ণ গহ্বর মানে কি? অন্ধকার। আচ্ছা,
এখন এই অন্ধকার গুহার মুখটা কতটুকু, এইটা বৈজ্ঞানিকরা একটা বিবরণ দিছে, শুনবেন? হ্যাঁ, এই যে আমরা সূর্যটা দেখতেছি, বৈজ্ঞানিকরা বলতেছে এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? 13 লক্ষ দুনিয়া একত্রিত করলে যত বড় হয় সূর্য বলে এত বড়। আচ্ছা, ওই যে গর্তের সন্ধান পাওয়া গেছে, ওই গর্তের মুখটা কতটুকু এই বিবরণ দিতে যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে এইরকম 30,000 কোটি সূর্য, এরকম 30,000 কোটি সূর্য একত্রিত করিয়া ওই গর্তের মুখের ভিতরে ঢুকাই দেওয়া যায়। এখন কুয়ার ব্যাং সমুদ্রে খবর, কি তোমার ব্রেন, কি তোমার চিন্তা, কি তোমার এই ব্রেনে ধারণ ক্ষমতা, এই দিয়ে তুমি মন্তব্য করো সৃষ্টিকর্তা সম্পর্কে। তাহলে এখন এরকম 30,000 কোটি সূর্য একসঙ্গে ঢুকিয়ে দেওয়া যায়। নাসার বৈজ্ঞানিকরা বলতেছে এর চেয়েও বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়, এও বলে ছোট। এখন বলেন তো, আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে ছোট দুনিয়া 100 দুনিয়া সমান দেব, মালিকের জায়গা আছে? আছে আছে পুরে সর্বনাশ বুঝতে বুঝতে এখন শেষ পর্যন্ত বুঝতে দাঁড়াই প্রস্তাব করে। দেখেন নাই, দেখেন নাই, আর পাইছি আর পাইছে কি, চিন্তা করতেই 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 করতে পাইছে ওরা বলে বান্দরের জাত। কিসের জাত? আর এই যে ফ্যাসিস্ট কিছুদিন আগে বাংলাদেশে এই যে ফালাইয়া দিশা পায় না, ফালাইয়া গেল, খানা পাক করে খেয়ে যেতে পারে না। এই যে ডারউইনের থিওরি, একার ক্লাস 6-7 পর্যন্ত এই থিওরি চালু করছিল। মানুষটা কি বান্দরের জাত? মানুষকে আল্লাহ সৃষ্টি করে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ওরা আবার একটু বাইয়া বলতে চায় হুজুর আপনারা যে কথাবার্তা বলেন টলেন, হুজুর এত কোনো বেড়ে নেই, ধরে টরে না। বলে তাকে বলে হুজুর আল্লাহ যদি একজন থাকে তাহলে তারে বানিয়েছে কিনা? সহজ কথা কইতে অসুবিধা আসতে পারে। কুয়ার ব্যান, তোমাকে যদি বলি সমুদ্রে খবর লো, আচ্ছা বলো তো, যদি আমি উত্তর দেই আল্লাহকে বানাইছে অমুকে, প্রশ্ন তোমার শেষ না আবার করবে? হুজুর তাহলে তারে বানাইছে কিনা আবার প্রশ্ন করবে? যদি বলি তাকে বানিয়েছে অমুকে, আবার প্রশ্ন শেষ না আবার করবে? আচ্ছা বলেন তো, তাকে বানিয়েছে কে, তাকে বানিয়েছে কে, তাকে বানিয়েছে কে, তাকে বানিয়েছে কে, শেষ করবে? আসতে পারে কত তো শেষ নাকি, ব্যাপারটা কি? ব্যাপার কিছুই না। বলে তাকে মানুষ বানাইছে কি? মানুষের চিন্তা শক্তি ব্রেন দান করছে। এই ব্রেন চিন্তা শক্তির মধ্যে একটা সীমাবদ্ধতা আছে না? নাই? সবই বোঝো? কি বোঝো? কিছু বোঝো। আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে এই সমুদ্র নিয়ে বৈজ্ঞানিকের রিসার্চ করার পরে সবে মাত্র 100 ভিতরে সবে মাত্র 5 ভাগ আবিষ্কার করছে। 5 ভাগ, বাকি 95 ভাগ আবিষ্কার করতে ব্রেনে ধরে না। ডাক্তাররা শরীর নিয়ে আবিষ্কার করতে যাই বলছেন মানুষ বাইসে কিভাবে রয়েছে ব্রেনে ধরে না। বলতেছে মহিলা যাওয়া কোনো আশ্চর্য না, বাচ্চা থাকে আশ্চর্য। তা ব্রেনে ধরে, কিন্তু বাঁচতে তো আছে, চলতে তো আছে। হার্টের উপরে ডাক্তার আবিষ্কার করার পরে বলছে একটা বোটা, বোটা উঠতেছে নামতেছে, উঠতেছে, তার ব্রেনই ধরে না যে কোনো জিনিস পিছনে শক্তি ব্যয় না করে নড়েও না, চড়েও না। কিন্তু এই বোটা যে হার্টের উপরে উঠতেছে নামতেছে, আজ পর্যন্ত আবিষ্কারই করতে পারে নাই কোন শক্তিতে এই বোটা উঠে পড়ে যাবে। চলে কেমনে, কেমনে কি হয়? এখনই তো ওখানে যাইয়া কবিসু কি জোরে বলে কথা, ঠিক না বেটা? সব বেরিয়ে না ধরে, আসতে কিছুই ধরে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, তাহলে মানুষ বানাইছে চিন্তা শক্তি দান করছে আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কুরু ফিল্লাহ।
তোমরা আমার মালিকের মাখলুকাত সম্পর্কে চিন্তা করো, আমার মালিক আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না। কারণ ওই চিন্তা করতে গেলে ওই শক্তি আমাদের ব্রেনের ভিতরে মালিক দান করে দেয়, শেষ পর্যন্ত কোনোদিন লক্ষ্যে পৌঁছতে পারবে না, ধ্বংস হইয়া জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। তাহলে মালিককে কেমনে চিনব? রাস্তার ভিতরে গোবর ছিলেন, গোবর আমার দেশ কি কয়, ওই যে গরু গোবর করে, ধারে কাছে কোনো গরু নাই, গোবর পইরে আছে, তখন তোমার আমার ব্রেন কি বলবে? এখান থেকে একটা গরু গেছিল। গরু দেখছেন? গরু দেখছেন? তাহলে মন্তব্য কেমনে করলেন? গরু দেখছেন? হ্যাঁ, আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। এই তাফাক্কুরু ফি খালকিল্লাহ, তাফাক্কুরু ফি খালকিল্লাহ সাআতান, হ্যাঁ, ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু, ওটা না, এই যেটা বলতেছিলাম যে তাফাক্কারু ফি খালকিল্লাহি খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার মাখলুকাত মালিকের মাখলুকাত নিয়ে যদি কিছু সময় তোমরা চিন্তা করতে পারো, 60 বছর নফল ইবাদতের সওয়াব আমার মালিক তোমার আমলনামায় দান করবে। রাতের ভিতরে 70 বছর, অন্য রাতের ভিতরে 80 বছর নফল ইবাদতের সওয়াব আমলনামায় দান করবে। কারণ কি, যখন বান্দা বান্দি আমার মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করে, চিন্তা করবে সূর্যটাকে বানাইল, কিভাবে বানাইল, দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে কিসের মাধ্যমে সূর্যটা ঝুলাইয়া রাখলো, কে রাখলো? সূর্যের দিকে তাপ বেশি, বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে, 9,30,00,000 মাইল দূর থেকে যখন ঠান্ডা জমিনে তাপ দেয়, গরমের সময় দুপুরে গলা শুকাইয়া কলিজা শুকাইয়া পাগলের মতো অস্থির হয়ে যায়, ওই সময় টিনের চালে কাউকে যদি বাইরে রাখা হয়, 1 ঘন্টা পরে মনে হয় আর জ্যান্ত তালাশ করে পাওয়া যাবে না। এই সূর্যের জ্বালানিকে দেয়, এই তাপকে যখন বন্ধবান্ধি আমার মালিকের মাখলুকাত নিয়ে যখন চিন্তা করবে, মালিক একটা গাছের পাতার দিকে তাকাই, তখন আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। সাবজে দর নজরে হুশিয়ার, হারওয়ারাতে দফতরি মারিফাতে কিরদার। এ আমার মালিক, আমি একটা ফুলের ঘেরান নেই, আমি ফুলের ঘেরান পাই না, আমি পাই তোমার ঘেরান। ও মে তু হ্যায় গুল মে তু, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। এত সুন্দর গোলাপ ফুলের ভিতরে মন কারানো কলিজা ঠান্ডা হওয়া ঘেরানকে লাগালো। আল্লাহু আকবার। আমি একটা মাছের দিকে তাকাই, মালিক আমি মাছের দিকে তাকাইলে আমি তোমার পরিচয় পাই, আমি সমুদ্রের দিকে তাকাই, আমি তাকাইলে তোমার পরিচয় পাই, আমি একটা গরুর দিকে তাকাই, গরুর রক্তের রং লাল, গোবরের রং কালো, প্রসাবের রং অন্য ধরনের, এর ভিতর থেকে এই সাদা দবদবে দুধকে বের করলো, যেই সাদা দুধের ভিতরে রক্তের রং গোবরের গন্ধ নাই, প্রসাবের কোনো ঘ্রাণ নাই, এ কে বানাইলো, কে দেব? তখনই উত্তর আসবে, এ বানাই না কারিগর আমার আল্লাহ। কে বানালে কারিগর? আল্লাহর বান্দারা ফরদারে মা, একটু বাংলা ইংরেজি ফইলিয়া
মনে ধরা কে সরে গেল কি হয়েছে আপনি কি হয়েছে হ্যাঁ আপনি মানুষ হয়েছেন কিনা একটু চিন্তা করছেন আপনি মানুষ হয়েছেন কিনা হ্যাঁ মানুষ হওয়ার চেষ্টা করে তারপর কবরে রওনা করে একবার যদি কেউ দুনিয়ার ভিতরে এই জিন্দিগি যেরকম ইচ্ছে চালাই গেলে কবরে যাই ঠই গিয়ে বসে আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে যেতার আশা আছে 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 দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি কেউ ঠগি আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু এই কবরের যাত্রী একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায় ঠই গা বস আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই এই জন্য কবি বলেন ফাসাও ফাতার ইদিন কাশাফাল গোবার আফরাসুন তাহতার জলে কাম হেমারো এ চক্ষু খোলা দুনিয়া আমার বাবারা এক যুগের ভিতরে কেউ ঘোড়ার পিঠে সওয়ার হলে সামাজিকভাবে সম্মান কামাই করে খুব সম্মানিত হইত এক ব্যক্তি সম্মান কামাই করার জন্যে অন্ধকারের মধ্যে গাধার পিঠে সওয়ার হইয়া যায় আর বলে আমি অমুকের ছেলে অমুক ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই এক ব্যক্তি সুখবর দেখে ফেললো বলে হে আহমদ চুপ কর অন্ধকার পরিষ্কার হোক সোজা আকাশের ভিতরে উঠো তখন তুই দেখতে পাবি তুই ঘোড়ার পিঠে না গাধার পিঠে আজকে দুনিয়া চক্ষু খোলায় আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন এই স্বাধীনতার ভিতরে যা মনে করে তা করলো আমার মালিক তোমাকে আমাকে বাধাও দেবে না কিছু বলবেও না কারণ পরীক্ষার হলের ভিতরে বাধা দেওয়ার কোনো আইন নাই পরীক্ষার হলে মালিক কেন পাঠাইলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পরীক্ষা করার জন্য কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো এইটা পরীক্ষার জন্য তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম স্বাধীনতা দিয়া হাদাই না হুম নাজদাইন তোদেরকে আমি 2টা রাস্তা দেখাইয়া দিলাম যে রাস্তায় চলবি কোনো বাধা নাই কিন্তু মনে রাখিস হায়াতের বেলা পার করার পরে যখন মৌতের বিছানায় পাটখানা ভাসাবি আমি মালিক ফেরেশতাদেরকে হুকুম করব ফেরেশতারা বড় শখ কইরা বন্দাবান্দি বানাইলাম সমস্ত নেয়ামত আমার ভোগ করাইছিলাম আর ওদেরকে আমি নেয়ামত চক্ষু দিছিলাম কত সুন্দরভাবে দুনিয়া দেখছিল কত অন্ধ মানুষ তোমার আমার সামনে আরে কেমন জানি কান্দে আফসোস করে আর বলে হুজুর টাকা দেন ভাত পয়সা চাউল কিনে ভাত করে খাবো আমাকে মালিক চক্ষু দেয় আমি তামাম দুনিয়া দেখি অন্ধকার মুখারামের ধরে আমার মালিক তোমাকে আমাকে অন্ধ বানাইলে পারতো কি পারতো না আমার মালিক চক্ষু নেয়ামত দান করলো আজকে দুনিয়া কত সুন্দর ভাবে আমরা দেখি তারপর অন্ধ শুকরিয়া আদায় করতে যাইয়া বলে আমার দয়ার মালিক তুমি আমায় অন্ধ করলে তাতে কোনো দুঃখ না অন্ধকারের মাঝে মালিক তোমায় যেন আমি খুঁজে কত বুবা মানুষ কথা বলতে পারে না তোমার আমার সামনে আবহাওয়া করে চিল্লা ওর বুকে কত জ্বালা কত ব্যথা আল্লাহ মাহুল ভাইয়া আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলে আজকে জবান দিয়ে নেতা নেত্রী চেঞ্জ দল চেঞ্জ দলের নেতার পক্ষে স্লোগান দাও আর আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক তো
লুটপাট করে, চাঁদাবাজি করে, জুলুমবাজি করে, খুন খারাপি মিথ্যার ভিতরে লিপ্ত, এক কথায় শয়তানি বদমাইশির ভিতরে লিপ্ত, সেই নাকি ফুলের মতো তার চরিত্র পবিত্র। তাইলে শয়তানের চরিত্র কি? কথা হয় না? তাহলে কুত্তার চরিত্রটা কি? শুয়ারের চরিত্রটা কি? হে আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমার মালিক ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যা। এক কথা, তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা, আমার মালিকও বলেন তোরও সেইখানে জায়গা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা, ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় যার সঙ্গে যার মুহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন, যার সঙ্গে তার মুহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দলাদলি ছাড়েন। এ কবরের যাত্রীরা, কবরে যা যদি কেউ পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, বাজান মাপ পাওয়া যাবে না। কেউ কেউ পরিচয় দেয় আমি শ্যামপুর, আমি ফুলফুরা, আমি অমুক তমুক সমুক দলের, আমি বাবা আমি 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 আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অমুক বংশ, আমি অমুক শিক্ষিত অমুক ডক্টরের অমুক বড় অফিসার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার। বাজান এই পরিচয় কি কবরে চলবে? কবরে প্রশ্ন সবার জন্য তিনটা। এক নম্বর মান রব্বুকা, দ্বিতীয় নম্বর আমাদিনুকা ওয়া নবিয়ুকা, তৃতীয় নম্বর বাজানে তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাই কিনা, তুমি সারসিনার কিনা, তুমি জৈনপুরের কিনা, তুমি ফুরফুরার কিনা, তুমি অমুক অমুক টমুক সমুক কিনা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, চরমনায় যারা আসেন, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী এক কথায় আপনাদেরকে পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আমার কথা আপনারা মানবেন। যখন কোরআন এবং হাদিসের বাইরে পথ দেখাবো, তখন আমার থেকে আপনাদের ভাইগা যাওয়া উচিত। কারো কবরে কোনো দলাদলি পরিচয় চলে না। এ কবরে কোনো পরিচয় চলতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার নিজের কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকা মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপর কবরে যাই আসো, যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে দুনিয়ার জিন্দেগিতে না চালাও, যদি এই অবস্থায় মৌতের বিছানায় পেটখানা ভাসাও, আযরাইল সালাতু ওয়াস সালাম আসবে, তারা মাথা আসমানে পাও তার জমিন, এক হাত মাসিরে এক হাত রগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরে লম্বা লম্বা কালো কালো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইরে দাও। এই
অবস্থা দেখা নাফরমানের রূহ তো তার বের হতে চাবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতুল্লাহ সাল্লাম বলে খবীর আহারে স্বাধীনতা পাইয়া আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম অনুযায়ী চলো নাই, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বলে রুহটাকে খপ করে টান মারবে, বাজার কলিজার রবগুলা সেইরা সেইরা নিয়ে চলে যাবে। বাজার ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে একদিন আজরাইল আলাইহিস সালামের দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভাই আজরাইল, আপনি কোন সূরাতে নাফরমানের জান কবজ করেন, একটু সূরাত আমাকে দেখা। আজরাইল সালাম বলেন, আল্লাহর খলিল দেখলে আপনার হুঁশ থাকবে। আমার মালিক যদি বলেন আমার খলিলকে কেন বেহুশ করলো, আমি কি জবাব দেব? আমি মালিকের সামনে বসবো, তার সঙ্গে আমি বসবো, আমাকে একটু দেখাও। নবী গো পাহাড়ের দিকে তাকান, তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ নবী একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আমার বান্দা বান্দি আর নেককার তাদের যেই সূরাতে তুমি কবজ করো সেই সূরাতে আমার খলিলের সঙ্গে দেখা দাও, নালে হুঁশ আসবে না। এই কবরের যাত্রী আজকে দুনিয়া স্বাধীনতা পাইয়া টাকার মোহে, ক্ষমতার মোহে, সম্পদের মোহে, বাজান দলের মোহে বিভিন্ন কায়দা দ্বারাকে সরাগান মনে করেন না। কিন্তু মনকে বুঝাও, যেদিন অন্ধকার কবরে রাখবে, নাফরমান ডানের দিকে তাকায় দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইরা যাইতে পারবা না। নাফরমান দিক বিদিক হারাইয়া আল্লাহকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও নেমো খারাপ, দুনিয়ার স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। শত শত হাজার হাজার বছর তুই আমাকে ডাকতে থাকবি, একবার তোর ডাকে আমি সাড়া দিব না। এ কবরের মাটি নাফরমানকে দুই পাশ থেকে এমনভাবে এক পাজরে হাঁটিও, এক পাজরে হাঁটি অন্য পাজরের মধ্যে মিশিয়ে দাও, আমার কাছে কোনো খাতির হবে না। কবরের যাত্রীরা আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কি তো আসল কবর না। মাইকটা দূরে সব একটু বাড়াইছে, গলা পর্যন্ত খেঁকা সব। আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কিন্তু আসল কবর থাকবে না, কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবর করে নিয়ে বেহেশতের একটা বাগান হয়ে যাবে। কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। এ আল্লাহর বান্দারা, আমি বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে শুনাইতেছে, আল্লাহ নাফরমানকে কিয়ামত পর্যন্ত উল্টাইয়া পুল্টাইয়া পড়তে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিননিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত কদরা। কোন কোন নাফরমানের কবরের ভিতরে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। নাফরমানকে কিয়ামত পর্যন্ত উল্টাইয়া পুল্টাইয়া ঠোকরাইতে থাকবে। বাজান কেমন বিষ দর হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
দুনিয়ার দিকে মুখ কইরা যদি ফুক দিত কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বোঝা পড়া যা সব দুনিয়ায় যে কদিন চক্ষু খোলা থাকবে কবরে দিয়ে বোঝার কোনো সুযোগ নাই। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসেন বাজান, আমি যে প্রথম আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে আহারে আমাদের আমলনামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেবে। যাদের নেকের পাল্লা ভারী তাদের জন্য আমার মেহমান খানা বানাইছেন বেহেশত। আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আর যাদের নেকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী তাদের জন্য আমার মাওলা শাস্তির জায়গা বানাইছেন জাহান্নাম। বাজার মুসলমান বলতেই কিন্তু মন চায় নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা করবে, কবরে যাবে। শয়তান নফস নফসে আমরা মানুষ, শয়তান তোমার আমার বাধা নেক কাজ করায়। এই জন্য আমার মালিকের হুকুম ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। যারা সাদিকিন বান্দাদের সঙ্গী হইতে পারছে তাদের আমলের ভিতরে দেখবেন দিনের দিন নেক কাজের দিকে তাদের মন দিল ঝুঁকতেছে এবং নেক কাজ করতে পারতেছে। যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে না, চেষ্টা করার পরও নেকের কাজে জড়াইতে পারে না। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে নেক আমল ভারী কইরা গুনার পাল্লা হালকা করিয়া দুনিয়া থেকে বিদায় দেয়া তারপর কবরে যাওয়া তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। লোকেরা হাত উঠাও, দুই চোখের পানি ফেলাও, যদি চোখে পানি আসে কত মেয়েকে শরবত খাওয়াইব, কত মেয়েকে বাতাস করলো, আবার এমন একটা দিন ঘরে দরজা দিয়ে মরা লাশ বের হওয়া, ছেলে কান্দবে মামা করে, মেয়ে কান্দবে মামা করে, জবাব তো আর দিবে না। মাঠের দিকে চাইলে দেখে ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, কোন করে বসছি আল্লাহ বন্ধুরা চোখ করে কান্দে, চোখ করে কান্দে। নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে, তোমার আগুনের কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, চেষ্টাকে সাহায্য করলো, আমাদের মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করলেন। আল্লাহ আমাদের যারা আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানা আত্মীয় সবাই অন্ধকার কবর সবাই হয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আরেকজনের গায়ের সঙ্গে একটু হাত লাগান, হাত লাগাই তওবা করেন।